ওইদিকে বলরাম হসপিটাল, ওই মোড় থেকে সোজা চলে আসলে এই যে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর মন্দির, ওই যে মূল মন্দির, বড় গেট আর ছোট গেট রয়েছে। আমরা এখন ছোট গেট থেকে ঢুকবো যেহেতু বড় গেট বন্ধ রয়েছে। আর এই মন্দিরটি কিন্তু সোনার মন্দির নামে পরিচিত। চলুন ভিতরে যাওয়া যাক। সোনার মন্দিরে এই মুহূর্তে আমরা রয়েছি। আর এই মন্দিরে কবে আসবেন, কীভাবে আসবেন, খরচ কত, সব জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। লক্ষ্মীনারায়ণ জিউর মন্দির সোনার মন্দির নামে বেশি পরিচিত। আর সোনার মন্দির বলার কারণ দেখতেই পাচ্ছেন, ওই যে চূড়া, ওই চূড়াটা কিন্তু সোনার, প্রাচীনকালে সোনার ছিল। গঙ্গার ওপার থেকে ডাকাতরা এসে ওই চূড়াটি নিয়ে নেয় চুরি করে। বর্তমানে নর্মাল রয়েছে, পিতল কিংবা ব্রোঞ্জের, সোনার নয়। অতীতে সোনার ছিল, তাই এই মন্দিরের নাম সোনার মন্দির, শুধুমাত্র ওই চূড়াটার জন্য। মন্দির চত্বরটি বিশাল বড়। মূল মন্দিরকে চারিদিক থেকে পরিক্রমা করা যায়। ঢুকেই ডান দিকে বিশাল বড় একটি দোতলা বাড়ি দেখতে পাচ্ছেন। এটাই এখানকার অফিস ঘর এবং কার্যালয়। কোনো তথ্য জানতে হলে এইখানে যোগাযোগ করে নেবেন। এবং আপনাদের জানিয়ে রাখি, কোনো জন্মদিন, অন্নপ্রাশন, এই ধরনের শুভ অনুষ্ঠানের জন্য এখানে যোগাযোগ করতে পারেন। দুপুরে ভোগ প্রসাদের সম্পূর্ণ ব্যবস্থা এখান থেকেই করে দেবে নির্দিষ্ট অর্থের বিনিময়ে। চারিদিকে গাছ আর গাছ, খুব সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশ। গঙ্গার পাড়ে এই মন্দিরটি, একবার আসতে পারেন। আপনাদের জানিয়ে দিই এই মন্দিরে কবে আসবেন এবং কখন আসবেন। এই মন্দিরে যে কোনো দিন আসতে পারেন। 365 দিন মন্দির খোলা থাকে। সকাল 7টা থেকে দুপুর 12টার মধ্যে আসবেন, না হলে আসবেন বিকেল 4:30 থেকে রাত্রি 8টার মধ্যে। এবার জানিয়ে রাখি, এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল বাংলার 1351 সালে 21শে বৈশাখ অক্ষয় তৃতীয়ার দিন। ইংরাজি সাল 1946 সালে 4ঠা মে। এই মন্দিরটি নির্মাণ করেছিলেন শ্রী শ্রী বলরাম মহারাজের শিষ্য শ্রী শ্রী আচার্য যতীন্দ্র স্বামী মহারাজ। বলরাম মহারাজ ছিলেন রামানুজ সম্প্রদায়ের এক সাধক। আচার্য যতীন্দ্র স্বামী মহারাজ ছিলেন বলরাম মহারাজের এক প্রধান শিষ্য। উনি ওনার জীবনের সময় অনেক কিছু গুরুর নামে সমর্পণ করেছিলেন। লক্ষ্মীনারায়ণ ভগবানের পুজোর সঙ্গে সঙ্গে উনি ওনার ধর্মগুরু বলরামজিরও পুজো করতেন। এই মন্দিরের ভিতরে বলরাম মহারাজেরও একটি মূর্তি আপনারা দেখতে পারবেন। উনি ছিলেন একাধারে চিকিৎসক এবং একাধারে সাধক। উনি মন্দিরের উত্তর পূর্ব দিকে এই জায়গায় সাধনা করতেন। যতীন্দ্র স্বামী মহারাজ খুবই জনহিতকর কাজ করেছিলেন। উনি বলরাম হসপিটাল এবং বলরাম স্কুল নির্মাণ করেছিলেন। গুরুর নামে সঁপে দিয়েছিলেন এই দুইটি প্রতিষ্ঠানকে। এখানকার সবুজে ঘেরা পরিবেশটি আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে দেখতে পারবেন একাধিক টিয়া পাখি। ঠিক মন্দিরের পশ্চিম দিকে একটা সমাধিস্থলের মতো রয়েছে, দেখতেই পাচ্ছেন। এই জিনিসটা কি আমার ঠিক জানা নেই, আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ওই যে কোণা, উত্তর পশ্চিম দিক দেখতে পাচ্ছেন বিশাল আকৃতি একটি বটগাছ। এর নিচেই বসে কিন্তু গুরুদেব সাধনা করতেন। চলুন ওই জায়গাটা একবার যাই। এবার আপনাদের জানিয়ে দিই এই মন্দিরে কিভাবে আসবেন। মেন লাইনে শিয়ালদাহ শাখা, সেখান থেকে সোজা চলে আসবেন খড়দহ রেল স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সেখান থেকে টোটো বা অটো পেয়ে যাবেন। 15 টাকা ভাড়া নেবে। বলরাম হসপিটাল, তার উপর থেকে সোজা চলে আসবেন, একেবারে তারাই নিয়ে আসবে। টোটো বা অটোতে বসলে সোজা খড়দা থানার পাশ থেকে বলরাম হসপিটাল, সেখান থেকে নিয়ে চলে আসবে সোনার মন্দির। আর একটু দূরে রয়েছে শ্যামের মন্দির, আর এদিকে রয়েছে ক্যাম্পের ঘাট, বালক ব্রহ্মচারী আশ্রম। সুতরাং খড়দায় ঘুরতে আসলে সব কটি জায়গার সঙ্গে এই সোনার মন্দিরও ঘুরে নেবেন। দেখুন চারিদিকে সবুজে সবুজ,
একদম শান্ত, কিছুক্ষণ বসেও জিরিয়ে নিতে পারেন এই মন্দিরে আসলে, খুব ভালো লাগবে। গঙ্গার দিক, গঙ্গার সাইড দেখতে পাচ্ছেন, গেটটা বন্ধ হয়েছে, বিশেষ বিশেষ সময় গেটটা ওপেন হয়। এই যে প্রাচীনকালে ওই পাশ থেকে নৌকো বা লঞ্চে করে এই মন্দিরে আসতো, যাতায়াত করতো, কিন্তু এখান থেকেই ডাকাতেরা এই মন্দিরের চূড়াটি, সোনার চূড়াটা, সেটা চুরি করে নেয়। তারপর থেকে বন্ধ থাকে। মন্দিরটি একেবারে ঝাঁ চকচকে রং করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন। মন্দিরে দেখতে পাবেন একাধিক সবুজ গাছ, সঙ্গে একাধিক ফুল গাছ, ফুলের বাগানও রয়েছে। যেহেতু মন্দিরটি গঙ্গার পাড়ে, তাই এখানকার আবহাওয়া বেশ মনোরম এবং স্বাস্থ্যকর। আর একটা জিনিস আপনাদের বলতে ইচ্ছে করছে, যেহেতু এই সোনার মন্দিরের পাশে আমার বাড়ি, তাই ছোটোবেলায় কিন্তু এইখানে আমরা অনেক সময় কাটিয়েছি। আমাদের বন্ধুদের সঙ্গে এসে এই সব জায়গায় বসেছিলাম দীর্ঘ সময় খেলা করেছি, ঘুরেছি, কিন্তু এই মন্দিরের পাশেই ছোটোবেলায় এইখানে অনেক স্মৃতি রয়েছে আমার। ঠিক মন্দির ঘেঁষে মন্দিরের চারধার থেকে পরিক্রমা করা যায়। এই যে এইভাবে হাঁটা যায়, দেখতে পাচ্ছেন বেশ কিছুটা রাস্তা রয়েছে। সাইড থেকে একবার পরিক্রমা করে পুরো মন্দিরটা ঘুরে নেবেন। চলুন, আবার মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরের মূল গর্ভগৃহে আমরা প্রবেশ করলাম। অনেকেই হয়তো জানেন না, এই যে প্রবেশদ্বার, এটার প্রধান মুখ রয়েছে গঙ্গার দিকে, অর্থাৎ গঙ্গার দিক থেকে প্রবেশ করলে তবেই প্রধান গেট থেকে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন। মন্দিরটি শান্ত স্নিগ্ধ, একদম কোনো শব্দ আপনারা শুনতে পারবেন না। মেঝেতে একটা পিন পড়লেও আপনারা সেই শব্দ শুনতে পারবেন। এবার দর্শন করুন প্রধান দেবতা লক্ষ্মীনারায়ণ ঠাকুরের। একবার দেখে নিন গুরু পরম্পরার চারটি। মন্দিরের চারিদিকে ঝুল বারান্দা দেখতে পাচ্ছেন, এটা বেশ সুন্দর, এবং এই বারান্দার গায়ে রয়েছে একাধিক দেবদেবীর ফটো। আপনারা এখন মন্দিরের প্রতিষ্ঠিত আচার্য স্বামীর ফটো দর্শন করছেন এবং দর্শন করছেন শ্রী শ্রী বলরাম মহারাজের মূর্তি। এই মন্দিরের ভিতরে একটি ছাপাখানা রয়েছে। অনেকে হয়তো জানে না, ছোটোবেলায় আমরা যখন আসতাম তখন দেখতাম। আর সেই ছাপাখানায়, নিজস্ব ছাপাখানায় এইসব বইগুলো ছাপা হতো। এসব পৌরাণিক বইগুলো, আমাদের ভগবানের বইগুলো ছাপা হতো, দেখতে পাচ্ছেন। তখনও দেখতাম এইভাবে এই শোকেসটা সাজিয়ে রাখা থাকতে, এখনও রয়েছে, দুটো শোকেস রয়েছে। সেই ধর্মীয় গ্রন্থগুলো এই যে নিজস্ব ছাপাখানায় তৈরি হতো এই সোনার মন্দিরের ভিতরেই। আর মন্দিরের গেট থেকে বেরিয়ে ডান দিকে রয়েছে ভোগ ঘর। এই যে দেখতে পাচ্ছেন ভোগ ঘর, এই ঘরে কিন্তু বিভিন্ন অনুষ্ঠানের সময় প্রসাদ গ্রহণ করা হয়, এবং অপোজিটে রয়েছে রান্নাঘর। আর এই ঘরগুলোর ঠিক পাশেই রয়েছে পবিত্র কুয়ো।
তো বন্ধুরা, গঙ্গার ধারে সোনার মন্দির কেমন ঘুরলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো করলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের এক একটি সাবস্ক্রাইব কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য অনুপ্রেরণা জায়গায়। ধন্যবাদ। ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। বিদায় বন্ধু।